আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, জনাব মাহবুব সাদ্দাম ভাই, আমরা কর্ম আহ, কর্ম নিয়ে আলোচনা করলাম, কর্মসূচি নিয়ে আলোচনা করলাম। এখন শুধু আমরা আলোচনা করব কর্মপন্থা নিয়ে। আপনাদের ওয়েবসাইট বা আপনাদের আহ, আমি যেগুলো পড়ে বুঝলাম সেগুলো হচ্ছে আপনাদের কর্মপন্থা দুইটি, দাওয়াত এবং তাজদিদ। সে দুটি নিয়ে কথা বলবেন। আপনার কথাটা আরেকটু ক্লিয়ার করে বলতে হবে, আমি আসলে। জি, আপনাদের কর্মপন্থা আমি দেখলাম দুইটি, একটা হচ্ছে দাওয়াত এবং একটি হচ্ছে তাজদিদ। সেই দুটি একটু ব্যাখ্যা দিবেন। আচ্ছা, দাওয়াত আর তাজদীদের যে ব্যাপারটা, ওটা তো বিষয়টা হচ্ছে দাওয়াত, ওটা তো প্রচার মাধ্যম। জি, আর তাজদীদ যেটা প্রচার করে আমরা যেটা করব, ওইটাই তাজদীদ। সংস্কার। আমরা কি প্রচার করতেছি? জি, আমরা এই জাতির পরিশুদ্ধি চাইতেছি। আমরা মূলত পরিশুদ্ধিরে তাজদীদ হিসেবে নিচ্ছি, যেটাকে আপনি বলতে পারেন যে সংস্কার। সংস্কার। তো সংস্কারটা আমরা করবো কিভাবে? আমরা কি ডিরেক্ট অস্ত্রপাতি নিয়ে আসবো বা গোপন কোনো প্ল্যান প্রোগ্রাম করে কিছু করব? না, আমরা প্রকাশ্যে দাওয়াত দিব। এভাবে আমরা তাজদিদি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, যদি চলে আসে, আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে? শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই সংগঠনে আমরা যে তাজদিদ গুলো দেখতে পাচ্ছি বা যে দাওয়াত গুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে সংস্কার করতে গিয়ে যারা ভিন্ন মতাদর্শী আছে, যেমন আমরা বাংলাদেশের বিভিন্ন দলের কথা বলতে পারি, রাজনৈতিক দলের কথা বলতে পারি, তাদের সাথে কি কখনো লিয়াজু বা আহ, সংঘবদ্ধ বা তাদের সাথে কি কখনো মিলিত হতে পারে সংগঠন? জোট, জোটের জি, কথা বলতেছেন? আচ্ছা, জোটের বিষয়টা হচ্ছে আপনার এক দল, একটা দল জুটে নেয় আরো 20টা দলে, তখন কি বলে? 20 দলীয় জোট। 14 দল যখন নেয় তখন বলে 14 দলীয় জোট। জোটের মূল কে? মূল একটা দল বাকি ছোট ছোট দলগুলো নিয়ে জোট করে। আমরা চাচ্ছি যদি জোট করতে হয় আমরা হব মূল দল, বাকি সবাই আমাদের অধীনে আনবো ইনশাল্লাহ। আমরা এই আশায় রাখি আর কি, যে জোট করতে হলে আমাদের সাথে যে কেউ আসতে পারবে, কিন্তু আমরা মূলে থাকবো ইনশাল্লাহ যদি আমরা যোগ্য হই। এখন বিষয় হচ্ছে এই ধরেন দেশে যে স্বীকৃত যে দুইটা দল আছে, সবচেয়ে বড় যে দুইটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের সাথে যারা জুটে আছে তাদের নেতৃত্ব আনুগত্য স্বীকার করেই তো আছে। জোর করে তো জুটে নেয় নাই, জোর করে নিছে? জোর করে তো নেয় নাই। আমরাও কাউরে জোর করে নিব না। যদি কারো প্রয়োজন মনে হয় আমাদের সাথে আসবে। আবার যদি কোনো বড় কোনো আদর্শিক সংগঠনের তাদের সাথে আমাদের একসাথে কাজ করতে যদি প্রয়োজন হয় আমরা সেটাও করব। তবে আমরা আমাদের অস্তিত্ব ঠিক রাখবো ইনশাল্লাহ, আমরা এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি আর কি। তবে আমাদের সম্ভাবনা হচ্ছে আমরা অন্যদেরকে সংঘবদ্ধ করব, অন্যদেরকে আমরা সংঘবদ্ধ করব। আমরা এই পলিসিতে এবং এই উদ্যোগ নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ যদি কবুল করে আমাদের নেতৃত্বে সংঘবদ্ধ হবে ইনশাল্লাহ। আমরা বলতে এখানে আচ্ছা, সবাই আসবে। আমরা জি, বলতে জি, শুধু আমরা না, এখানে যারা যারা আয়সা এই খাতারে দাঁড়াবে সবাই। অর্থাৎ সভ্যতার দিক থেকে আমরা একটা চাচ্ছি, একটা হচ্ছে বাঙালি যেই ভাষা কেন্দ্রিক যে মুসলিম জনগোষ্ঠী আছে তাদেরকে নেতৃত্ব জি, দিতে গেলে তাদের যে সভ্যতা সেটাকে ধারণ করতে হবে, যেটা আমাদের পূর্বপুরুষরা ধারণ করছে। আমরা এটা করব। এই দিক থেকে যারা এক লাইনে আসবে সবাই আমাদের লোক, বিভিন্ন নামে বিভিন্ন বেনামে হইতে পারে, আমাদের লোক হিসেবে আমরা স্বীকার করে নিব ইনশাআল্লাহ। জি, জি, জনাব মাহফুজ সাদ্দাম, আপনি একজন সংগঠক এবং এর সাথে আরো বেশ বেশ কয়েকজন সংগঠক রয়েছে। তো সে সাথে সংগঠনের কাজগুলো করতে গিয়ে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের। কোনো বাধার সম্মুখীন হওয়া অথবা কোনো বড় জিনিসকে পাবলিশ করা, সেখানে আপনার আপনার অভিজ্ঞতা কি? আচ্ছা, সাংগঠনিক কাজের ক্ষেত্রে যে বাধার কথা বলতেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। বাধা
যে কাজই করেন, সাংগঠনিক কাজ করেন, পারিবারিক কাজ করেন, সামাজিক কাজ করেন, যে কাজ করবে তারই বাধা আসবে, ওইটা স্বাভাবিক। যদি ইসলামিক কাজ করলেও বাধা আসবে, অন ইসলামিক কাজ করলেও বাধা আসবে। যে কাজ করে তারই বাধা আসা সম্ভব। এই হিসাবে আমাদেরও বাধা অলরেডি আসছে, সামনে আরো আসবে, সামনে আরো থেকে আরো আসতে পারে। যেমন আমরা আমাদের একটা ইসলামিক আইডিওলজি আছে না, যে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। বাধা কিন্তু আমরাও দিব, বাধা আমাদের রাসূল আমাদেরকে শিখাইছেন, বাধা দিতে হবে। তা বাধা আমরাও দিব, তাহলে আমাদেরকেও আরেক দল দিবে, ওইটাই স্বাভাবিক। এখন যাদের সুবিধা আছে তারা আমাদেরকে বাধা দিবে, আমাদের যখন সুবিধা হবে তখন আমরাও তাদেরকে বাধা দিব ইনশাল্লাহ। অপকর্ম থেকে, এই আপনার সমাজ বিচ্ছিন্ন, যেটা আমাদের সমাজ নেয় না, এরকম যত কাজ আছে সবগুলো থেকে আমরা বাধা দিব ইনশাল্লাহ। এবং আমরা যে বাধাগ্রস্ত হব ওইগুলো আমরা আমাদের সফলতা হিসাবে নিব। আমরা ভালো কিছু করতে পারলেই মন্দ লোকরা, যারা আদর্শহীন যারা আছে, তারা আমাদেরকে অবশ্যই বাধা দিতে চাইবে ইনশাল্লাহ। আমরা এই প্রতিকূলতা পার হয়ে উঠবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, আপনাদের বাঙালি মুসলিম যুব সংঘ এর পক্ষ থেকে দর্শক এবং সকল মুসলিমদের জন্য কি বার্তা দিবেন, কয়েকটি বাক্যতে বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু আজকের প্রোগ্রামের সর্বশেষ পর্যায়ে চলে আসছি, আমাদের মতবাদ বিশ্লেষণ এর জরুরি যে সাক্ষাৎকার ছিল, বিশেষ করে সঞ্চালক জনাব আব্দুর রহিম নাসেক ভাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও ধন্যবাদ যারা অনেকক্ষণ কষ্ট করে আমাদের 2 পার্টে 2টা লাইভ শেষ পর্যন্ত দেখছেন, বা যারা আংশিক দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুক। আর বাঙালি মুসলিম যুব সংঘের একজন সংগঠক হিসাবে আমার যেই অ্যানালাইসিস, এটা হচ্ছে এই জাতির পুনর্গঠনের জন্য শুধু বাঙালি যুব সংঘের ব্যানারে নয়, যে কোনো ব্যানারে, ব্যানার ছাড়া, ব্যক্তিকেন্দ্রিক, যে যেভাবে পারেন সবাই এই জাতির পরিশুদ্ধির জন্য কাজ করেন। আমি এই জিনিসটা বুকে হাত দিয়ে বলতে পারবো, যদি এই জাতির পরিশুদ্ধি না হয় তাহলে আমরা কোনো সময়, আমরা যেটা স্বপ্নে, যেটা আমরা সবসময় যেটা ভাবি যে আমাদের সেই পুরানো খিলাফা, শরিয়ার শাসন, স্বর্ণযুগ আমরা ফিরিয়ে আনতে চাই, সেটা কোনোভাবেই সম্ভব নয়। যদি আমরা এই জাতিকে, বিশেষ করে তরুণ সমাজকে যদি আমরা পরিশুদ্ধির দিকে নিয়ে আসতে পারি, তাদেরকে তাদের ফিতরত বোঝাইতে পারি, সেই জাতিকে আমরা যদি তাদের পূর্বপুরুষদের স্মৃতি স্মরণ করে দিতে পারি, তাহলে মনে হয় আমাদের নেতৃত্বেই আগামীর এই ভূখণ্ডে ইনসাফ ভিত্তিক মারহামাতের যে শাসন ব্যবস্থা, আদালতের যে শাসন ব্যবস্থা, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই ভূখণ্ডের 553 বছরের দীর্ঘ একটা সময় মুসলিমদের অধীনে এক ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল, যেখানে গরিবরা অন্ন পাইতো, যেখানে বস্ত্রহীনরা বস্ত্র পাইতো, যেখানে কর্মহীনরা কর্ম পাইতো, যেখানে সকল ধর্মের সহাবস্থান ছিল, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য ছিল উন্মুক্ত কর্মস্থল, শিক্ষা, ধর্ম পালন, যে যার মতো যেভাবে সম্ভব পালন করতে পারত। যে সময় হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট কিংবা কোথাও ঘুরতে গেলে বাধার সম্মুখীন হইতে হতো না, যে সময় দাড়ি টুপি জুব্বার অপরাধে কাউকে গ্রেফতার হইতে হতো না, যে সময় শান্তির জন্য মানুষকে হাহাকার করতে হতো না, সেই যে সময়টা ছিল আমাদের, সেই সময়টা অচিরেই ত্বরান্বিত করার জন্য আমরা বাঙালি মুসলিম যুব সংঘ অঙ্গীকারবদ্ধ। এবং আমরা এছাড়াও যে জনগোষ্ঠী, যে সভ্যতার মুসলিম ভাইরা এবং যারা মুসলিম নয় এরকমও যারা আছে, যারা নির্যাতিত নিষ্পেষিত, তাদের পক্ষেও আমাদের অবস্থানকে জোরালোভাবে দেখবো ইনশাল্লাহ। বিশেষ করে কষ্টের সাথে আমাদের বলতেই হয়, আজকে আমাদের কলিজার টুকরা ফিলিস্তিনি গাজার যে ভাইরা আজকে প্রতিদিন খাদ্যের অভাবে, প্রতিদিন ইসরায়েলি বোমা হামলায়, প্রতিদিন মার্কিন মদদের মাধ্যমে বোমা হামলায় যারা শাহাদাত বরণ করতেছেন, তাদের মাগফিরাত এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অচিরেই একটি স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড দান করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিভিন্ন অঞ্চলে
বিশেষ করে আসামের যে বাঙালি মুসলিমরা নির্যাতিত এবং কাশ্মীরে যে মুসলিমরা নির্যাতিত, পশ্চিমবঙ্গে যে মুসলিমরা নির্যাতিত, অর্থাৎ গোটা ভারতেই বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে হিন্দুত্ববাদ যেভাবে নির্যাতন নিষ্পেষণ করে আসছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা যেই আমাদের বিশেষ করে আমরা মুসলিমরা বর্তমানে সবচেয়ে বড় মজলুম জাতি, এই হিসাবে সেই জাতিকে আবার স্বাধীন, শক্তিশালী, সমৃদ্ধশীল এবং সর্বময় যে একটা আগ্রাসী শক্তি থেকে মুক্তির যে পথ, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দেন এবং আমরা সেই ক্রান্তি লগ্নে জাতির মুখপত্র হিসাবে আমরা দাঁড়াতে চাই, জাতির সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে চাই, সেই জাতিকে আবার আমরা স্বপ্ন দেখাতে চাই এই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যেই স্বাধীন ভূখণ্ড ছিল সেই ভূখণ্ডের স্বপ্ন আমরা দেখাতে চাই, যেই ভূখণ্ড ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বিজয় করছিল, যেই ভূখণ্ড শাসন করছিল এই আপনার আমাদের মুসলিম একাধিক গৌরবময় সুলতানরা, যারা আব্বাসীয় খেলাফতের সিলমোহর দিয়ে শাসন করত এই ভূখণ্ড, যেই ভূখণ্ড এই আমাদের ক্রমান্বয়ে উসমানী খেলাফতের আশীর্বাদপূর্ণ মুঘল শাসনদের মাধ্যমে শাসিত হতো বাংলার সুবেদার হিসাবে, যেই সুবেদাররা এই মাটিতে শায়িত আছে। এরপরে আমাদের যেই ৩৬০ জন আউলিয়া যারা এসছেন তাদের যেই স্বর্ণালী যুগটা ছিল, আমরা সেই যুগ আবার ফিরিয়ে আনতে চাই। এই বলে আমি আমার আজকে ভাইয়ের আমন্ত্রণে যে প্রোগ্রামে আসছি, আজকে সকল দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ মাহফুজ সাদ্দাম ভাই, আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং বাংলাদেশে বাঙালি মুসলিম যুব সংঘ যে সংগঠনটি সেটার বিস্তৃতির জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ছায়াতলে সকল মুসলিম যুবকদেরকে একত্রিত করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে বাংলাদেশের মুসলিমদের পক্ষে একটা শক্তি হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে মাহফুজ সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।